টিভিতে দেখতাম বলো। সত্যি ভাবতাম কবে যাব মানে বিশ্বাস করতে তাও আবার নিজের গাড়ি নিয়ে। আমি এখন আমার ওই গাড়ির উইন্ডস্ক্রিনে যেটা হয়েছে ওটাকে ইগনোর করছি, আর কি করবো, ওদিকে তাকালেই মন খারাপ হয়ে যাচ্ছে। রোড কিন্তু অসাধারণ, মানে রোড কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না। বিআরও রোড মেনটেন করে এখানকার, আর রোডস দেখতে পাচ্ছেন মানে ভীষণ সুন্দর রোডস। আমি ফিঙ্গারটা যেখানে পয়েন্ট করেছি ঠিক ওই যে রিভারটা আসছে সোজা, এই যে রিভারটা আসছে, এই রিভারটা হলো জান্সকার। আর এই দিকে এই যে রিভারটা চলে যাচ্ছে, এই রিভারটা হলো ইন্ডাস রিভার। খালি চোখে যতটা সুন্দর লাগছে আমার মনে হয় না যে ভিডিওসগুলো দেখেছি, বা আপনারাও আমার এই যে যখন ভিডিওটা দেখবেন তখন এতটা সুন্দর আপনাদের যতটা সুন্দর লাগবে তার থেকে কিন্তু অনেকটা বেশি সুন্দর। এখানে নাকি নিউট্রালে রাখলে গাড়ি নাকি চড়াইতে ওপরের দিকে যায়। তো আমি এখন নিজের গাড়ি নিয়ে ওটাই চেক করব যে গাড়ি নিউট্রাল অবস্থায় আমার গাড়ি ওপরের দিকে উঠছে নাকি। সামনে একটা জিরো করা আছে, সামনে রাস্তার ঠিক সামনে একটা 0 পয়েন্ট করা আছে। এবার সামনের দিকে চড়াই, এইবার আমি চেক করব আমার গাড়ি নিউট্রাল অবস্থায় সামনের দিকে যাচ্ছে নাকি। গুড মর্নিং। এখন আমি রয়েছি লামায়ুরু মুনল্যান্ড যাকে বলা হয়। মানে এখানের সব পাহাড়গুলো অনেকটা চাঁদের পাহাড়ের মতো রিজেম্বল করে, দেখে মনে হয় যেন আমরা চাঁদে আছি। যে হোটেলটায় আমি রয়েছি, হোটেলটার নাম আমি কালকে রাতে এত দেরি করে এসেছি, এখনো পর্যন্ত আমি হোটেলটার নামই জানি না কি নাম। যাই হোক, আমি একটু পরে দেখে বলে দিচ্ছি। আর আমার রুমটা ঠিক পেছনে, এইটা হলো রুম, আর আমি দাঁড়িয়ে আছি এদের একটা সিটিং এরিয়া সামনে। আমার রুমের ঠিক সামনে একটা ছোটো ব্যালকনির মতো আছে, সেখানে আমি এখান থেকে দাঁড়িয়ে যে ভিউটা পাচ্ছি সেটা আপনাদের একবার দেখাই। ভিউটা কিছু এরকম, এটা হলো লামায়ুরু, এই সামনে হলো NH1 যে রাস্তা ধরে আমি এলাম, NH1 ধরে যে রাস্তা ধরে কালকে আমি এলাম দ্রাস থেকে। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে লেহের দিকে। আর এই হলো চারিদিকে এই বড় বড় পাহাড়, বাদামি রঙের পাহাড়, ধূসর রঙের পাহাড়, বিভিন্ন কালারের পাহাড়, আর অনেকটা ওই চাঁদের যেরকম সারফেস হয় সেই রকম। আমি যেখানে ফিঙ্গারটা পয়েন্ট করছি ঠিক সেই জায়গাটায়, সেখানে হলো মনেস্ট্রি, লামায়ুরু মনেস্ট্রি। এখান থেকে মোটামুটি 700, আমি যেখানটা দেখাচ্ছি আঙুলটা, আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই আমি যেখানে ফিঙ্গারটা পয়েন্ট করছি ঠিক
সেইখানে, ওটাই হলো লামায়ুরু মনেস্ট্রি। মানে এখান থেকে 650 মিটার পায়ে হেঁটে ওটা হলো লামায়ুরু মনেস্ট্রি। কালকে রাত 10টার সময় যখন এসে পৌঁছাই, প্রথমে আমি আরেকটা হোটেলে গেছিলাম। ওই সামনেই হোটেলটা আমি দেখাচ্ছি, দেখুন ওই যে ট্রাকটা যেখান দিয়ে নামলো, দুটো গাড়ি রাখা ওখানে ওয়েলকাম টু লামায়ুরু লেখা, ওই জায়গাটা, ওই হোটেলটা আমরা প্রথমে যাই, কিন্তু সেখানে ছিল না, রুম ছিল না। তো ওখান থেকে নেমে এসে জাস্ট আবার সামনেই এই হোটেলটা, এই হোটেলটাতে আমরা কালকে রাত্রিবেলা নাইট স্টে করি। রুমস খুব একটা ভালো নয়, মানে খুবই বেসিক রুম যা পেয়েছি সেই মোমেন্টে রাত্রিবেলা 10টার সময়। আর এখানে আশেপাশে প্রচুর হোটেলস আছে, প্রচুর হোটেল হোমস্টে আছে। আমরা রাত্রিবেলা আর তখন ওই সময় আর সবাই টায়ার্ড ছিল, তার মধ্যে ওই রকম একটা ইনসিডেন্ট হয়েছিল, আমার গাড়ির ফ্রন্ট উইন্ডস্ক্রিনটা ড্যামেজ হয়, ক্র্যাক হয়ে গেছে। তো ভীষণ মন খারাপও সেই কারণে ছিল। এখন অনেকটা নিজেকে সামনে নিতে পেরেছি, মানে বুঝিয়ে উঠতে পেরেছি। যারা গাড়ি নিয়ে ট্রাভেল করেন বা গাড়ি যারা ভালোবাসেন, নিজের গাড়িকে প্রচণ্ড যত্নে রাখেন, তারা বুঝতে পারবেন গাড়িতে কোনো রকম কিছু হলে সেটা কি ফিল, মানে সেটা ভেতর থেকে কীরকম লাগে। তো যাই হোক, ওই ব্যাপারটা কালকে তখন হয়েছিল। সেই অবস্থায় আমি বেশি ভিডিও করতে পারিনি। আর অনেকটা লেটে বেরিয়েছিলাম, রাত হয়ে গেছিলো। নামকিলা তখন আমি ক্রস করেছি রাত্রিবেলা 8টার সময়, গুটগুটে অন্ধকারে। আমার গাড়ি ছাড়া কোনো একটা গাড়িও ছিল না ওখানে, আমি একাই, একটা গাড়ি আমিই ছিলাম। তারপর ওখান থেকে আরও 50 কিলোমিটার এই লামায়ুরু, ওখানটা আমি আসি রাত 10টায় এসে পৌঁছাই। যাই হোক, আজকের প্ল্যান হলো আপাতত এখন আমি ফুলবেক মনেস্ট্রি বলছি, লামায়ুরু মনেস্ট্রি যাব, ওখানে ভিজিট করব। লামায়ুরু মনেস্ট্রি ঘুরে তারপর এখান থেকে জার্নি শুরু করব লের দিকে। আর লেতে যাওয়ার পথে বেশ কিছু সাইট সিন পড়বে, যেমন ম্যাগনেটিক হিল আসবে, তারপর গুরুদ্বারা আসবে, আরেকটা সঙ্গম পয়েন্ট আসবে, এই জায়গাগুলো আসবে। তো সেইগুলো তো দেখতে দেখতে যাব। আর আমার সবার প্রথম লেতে পৌঁছে যে কাজটা হবে, আমি মাহিন্দ্রার ওয়ার্কশপে যাব। একটাই মাহিন্দ্রার ওয়ার্কশপ আছে লেতে, কার্গিলে ছিল আর মাহিন্দ্রা লেতে আছে। তো সেখানে যাব, গিয়ে আমি কথাবার্তা বলবো যে কি করা যায়, কি ব্যবস্থা এখন করা যায়। কারণ কি আমার তো টাইমেরও একটা বাউন্ডেশন আছে, এরকম না যে আমি এখন 5-6 দিন গাড়ি ফেলে রেখে দিতে পারবো, কারণ কি গাড়ি আমার এখন ভরসা সব কিছু। আচ্ছা, এই হলো রুম, ভীষণই বেসিক যেটা পাওয়া গেছে সেটাই আমরা কালকে নিয়েছি। খুব একটা ভালো না, আমি রেকমেন্ড করবো না একদমই। সস্তায় পেয়েছি, 1000 টাকায় পেয়েছি। তো এই হলো আমাদের রুম, সব লাগেজপত্র এখানে ছড়ানো, আর কিছুই নেই রুমের মধ্যে। সামান্য একটা কিছু লাগেজগুলো রাখার বা একটু জামা কাপড় হ্যাং করার কোনো কিছুই নেই। ইভেন দরজার লকও ঠিকঠাকভাবে কাজ করছে না। এই হলো বাথরুমের দরজাতেও লক নেই। আমাদের 1000 টাকা পড়েছে এই রুমটা। খুবই বেসিক রুম, ইভেন দরজার লক ফক সব কোনো অর্ধেক কাজ করছে না, বাথরুমের লক কাজ করছে না। তারপর একটাই সুবিধা, গরম জলের ব্যবস্থা আছে, আর কিছু নেই। ইলেকট্রিসিটিটা আছে, এটাও বড় ব্যাপার। তো আমি আর এই হোটেল, মানে আমি পার্সোনালি রেকমেন্ড করবো না। এখানে আশেপাশে অনেক ভালো ভালো হোটেল আছে, হোমস্টে আছে, আপনারা ওখানে দেখতে পারেন। পার্কিং আছে, এই যে গাড়ি রেখেছি আমি সামনেই, ওই যে সামনে আমার এক্সইউভি রাখা। পার্কিং আছে আমার এখানে, সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। তবে বেশি গাড়ি ধরবে না, ওদিকে 1, 2, 3, 4টে গাড়ি, এখানে একটা 5টা গাড়ি পর্যন্ত এখানে ধরে যাবে। তো এই হলো আমার রুম, ছিল কালকে এক রাতের জন্য। যদি অপশন না থাকে এই রুমে, এখানে আসবেন। ইভেন রুমে স্মেলও করছিল, খুব একটা আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি। আশেপাশে আছে, অনেক অপশনস আছে, দেখে নিতে পারবেন ওখান থেকে। কালকে এখানটা এসে এই ঠিক এই জায়গাটা একটা পাথর লাগলো, পাহাড়ের ওপর থেকে পড়লো না কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না। একটা পাথর জাস্ট এসে এখানে টাচ হলো, সঙ্গে সঙ্গে এখানটা ক্র্যাক পড়ে গেল। আর গাড়ির আর কোথাও কোনো কিচ্ছু হয়নি, গাড়ির কোনো জায়গায় আর কোনো জায়গাতে কিচ্ছু হয়নি, খালি শুধুমাত্র আমরা সামনের ফ্রন্ট স্ক্রিনটা ড্যামেজ হয়ে গেল। কালকে যখন এই ঘটনাটা ঘটলো, তখনই ঠিক বুঝে উঠতে পারছিলাম না কী করবো। তখন ভাবছিলাম, মানে এতটাই আপসেট হয়ে গেছিলাম যে ভাবছিলাম ট্রিপ ক্যান্সেল করছি, বাড়ি ফিরে যাই।
এইবার এতটা দূরে চলে এসেছি, এত টাকা পেট্রোল খরচা করে ট্রিপের শুরুতেই ট্রিপটাকে ক্যান্সেল করে দেবো। অনেক করে নিজেকে ভেতরে ভেতরে নিজেকেই নিজে বুঝিয়ে তারপর এই ডিসিশনে আসলাম যে না, ট্রিপটা কন্টিনিউ করব, যেভাবেই হোক ট্রিপটা কন্টিনিউ করব। মাহিন্দ্রার আজকে শোরুমে যাই, কারণ কি ওদের সঙ্গে ফোনে ওভার কথা হয়েছে, সামনাসামনি কথা না হলে কিছু বুঝতে পারছি না, কারণ কি ফ্রন্ট স্ক্রিন চেঞ্জ করা অতটা ইজি ব্যাপার নয়। মানে এটা চেঞ্জ করলে আমার সামনে ফাস্ট্যাগ আছে, ওটাকেও চেঞ্জ করতে হবে, কি করতে হবে, কদিন সময় লাগবে, ইন্স্যুরেন্স ক্লেম করলে গাড়ি কদিনের জন্য রেখে দিতে হবে, আমার একটা টাইমের মধ্যেও বেরোনোর ব্যাপার আছে লে থেকে। তো যাই হোক, এই সব কিছুই লেতে যাই, যতক্ষণ না কথা বলছি ততক্ষণ না কোনো ডিসিশনে আসতে পারছি না। এখন সময় হলো 12টা, আর কালকে ডিস্টেন্স কভার করেছিলাম 158 কিলোমিটার। তো আজকে প্রথমে ট্রিপ A0 করে দিচ্ছি। আর টোটাল ডিস্টেন্স এখনো পর্যন্ত আজকে জার্নি শুরু করার আগে পর্যন্ত কভার করেছি 2701। আমরা বেরোচ্ছি বলতে হোটেল থেকে চেক আউট করলাম, লামায়রু থেকে নয়, লামায়রু মনেস্ট্রি এখন যাচ্ছি আমরা। এখন সময় হলো 12টা, যেরকম বললাম আমি। তো আগে লামায়রু মনেস্ট্রি যাব, এখানে 1 ঘন্টার মতো সময় হয়তো লাগবে। তারপর এখান থেকে লের জন্য বেরিয়ে যাবো। লের ডিস্টেন্স এখান থেকে খুব একটা বেশি নয়, 113 কিলোমিটার। 113 কিলোমিটার হলো লে। এখান থেকে ওই মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লাগবে। আর তার মাঝখানে কিছু জায়গা আছে যেগুলো আমাদের দেখার আছে। এই উঠে পড়লাম NH1, মানে এই যেখানটা ছিলাম, আমচি গেস্ট হাউস লামায়রুতে। এই গেস্ট হাউসটা NH1 এর একদম মনেস্ট্রির সামনেই। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ 600 মিটারের মতো যেতে হবে, চড়াই পথ, নিপনকে নিয়ে হাঁটা একটু ডিফিকাল্ট। তো NH1 এর ওপরেই, মানে জাস্ট এখান থেকে গিয়ে টার্নটা নিলেই, যে টার্নিংটা পড়ছে ওখানেই ওই ইয়েটা, গেস্ট হাউসটা। খুব একটা ভালো ছিল না রুম টুম। যাই হোক, এবার আপনারা যদি কোনো অপশন না পান, এখানে থাকবেন। এছাড়া আশেপাশে প্রচুর কিন্তু অপশন আছে। আর এখানে ওয়েদার কিন্তু প্রচন্ড ড্রাই। এখানেও কিন্তু এখন গরম লাগছে, কারণ কি রোদ উঠেছে। এই সামনেই হলো মনেস্ট্রি। এই মনেস্ট্রির রাস্তা, সামনেই মনেস্ট্রি। এই জাস্ট এখান থেকে কত মিটার হবে, 600 মিটারের মতো আমরা এলাম। এক্স্যাক্টলি এখান থেকে এই পর্যন্ত, গেট পর্যন্ত, মনেস্ট্রি গেট পর্যন্ত 400 মিটার। আরো সামনে গাড়ি এগোনো যাবে গাড়ি নিয়ে। যাওয়ার পথে মোটামুটি 2-3টে জায়গা তো পড়বে। একটা সঙ্গম আছে সেখানে, তারপর সঙ্গমের পরে আপনার, পুরো পাহাড়ে উঠে যাচ্ছি। হ্যাঁ বাবা, এই পাহাড়ে উঠে গেলাম। সঙ্গম আছে, তারপর আমাদের গুরুদ্বারা আছে, আর একটা কিছু ভিউ পয়েন্ট আছে, আমার এখন মনে পড়ছে না এই মুহূর্তে। ও ম্যাগনেটিক হিল আছে। তো এই 3টে জায়গা যাবার পথে পড়বে। চেষ্টা করছি 5টা 5:30টার মধ্যে মাহিন্দ্রার ওয়ার্কশপে যদি পৌঁছানো যায়। আমার প্রথম কাজ আজকে লেতে পৌঁছে ওই ওয়ার্কশপে ভিজিট করা, গিয়ে সামনাসামনি কথা বলা যে কি করা যাবে, কি করা যাবে না। তারপর লেতে হোটেল নিয়ে 2-3 দিন তো লেতে আছি, দেখি তার মধ্যে গাড়ি কাজটা করিয়ে নেওয়া যায় নাকি। এই জাস্ট মনেস্ট্রি চলে এলাম, এক্স্যাক্টলি 500 মিটার। আমরা এখন এসে পৌঁছেছি লামায়রু মনেস্ট্রিতে। এই জায়গাটাকে মুনল্যান্ড অফ লাদাখও বলা হয়, কারণ কি চারিপাশের যে পাহাড়ের স্ট্রাকচার অনেকটা চাঁদের সার্ফেসের মতো। লাদাখের অন্যান্য প্রাচীন এবং বিখ্যাত মনেস্ট্রিগুলোর মধ্যে এইটা একটা। এই জায়গাটা ভীষণ সুন্দর এবং শান্ত। লাদাখ আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন, মিস করবেন না।
লামায়ুরু মনেস্ট্রি ঘুরে এখন বেরিয়ে যাচ্ছি। এখন সময় হলো 1টা, মানে এই যা বলেছিলাম 1 ঘন্টার মতো সময় লাগবে মনেস্ট্রি ভিজিট করতে। খুব সুন্দর জায়গা, লাদাখ আসলে অতি অবশ্যই আসবেন, এখানে ঘুরে যাবেন। আর সামনে দেখুন এই সব পাহাড়, একদম সত্যি চাঁদের, অনেকটা চাঁদের সার্ফেসের মতো। আমি সকালে কিছু ড্রোন শট নেবার চেষ্টা করেছি, ভালো না খারাপ হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে। আর প্রচুর বাঙালি, মানে এই যে এই পার্টিকুলার জায়গাতে মানে এই লামায়ুরু মনেস্ট্রি, এখানে প্রচুর বাঙালি কে আমরা পেলাম, মানে যারাই দেখছি, যারাই টুরিস্ট সবাই বাঙালি। তো বেরিয়ে পড়লাম এখান থেকে। এখন এখান থেকে হলো 113 কিলোমিটার আমাদের যেতে হবে টুয়ার্ডস লে, মানে লেতেই যাচ্ছি। আর এই পাহাড়গুলো না, এই পাথরগুলো আমার হাতে লাগলো, তখন দেখলাম আমার একটা চন্দন হাতে লাগালে যেরকম হয় না, চন্দনের যে কালার, যেটা অনেকটা রকম মুলতানি মিট্টির যে একটা কালার আছে, অনেকটা ওই রকম। এই গেটটা দিয়ে এবার টুরিস্ট গাড়িগুলো অনেকগুলো ঢোকায় না ভেতরে, এখানেই রেখে দেয়। মোটামুটি ভেতর পর্যন্ত কিন্তু গাড়ি চলে যায়। পাপা, পাপা, লামায়ুরুকে টাটা করে দাও। লামায়ুরু টাটা। লামারু, হ্যাঁ, লামায়ুরু থেকে টাটা। এটা হলো মুনল্যান্ড অফ লাদাখ। চারিদিকের পাহাড়গুলো দেখেছো পাপা, কি সুন্দর। আর আমরা ছিলাম কালকে এই হোটেলটাতে গেছিলাম না, মুনল্যান্ডে ছিলাম না, এই হোটেলটাতে গেছিলাম আমরা, কিন্তু এখানে রুম অ্যাভেলেবেল ছিল না। আর আমরা ছিলাম, দেখাচ্ছি একদম সামনে এই যে টার্নিংটা, এটা হলো আমচি গেস্ট হাউস। আমচি গেস্ট হাউসে আমরা ছিলাম, একদম এই টার্নটায়, এই ইয়েটা। তবে খুব একটা রুম ভালো নয়, স্মেল করছিল, একদম খুব একটা ভালো নয়। বাট লোকেশন তো খুব ভালো, মানে এখানে আপনি যে বাড়িতেই যেখানেই থাকবেন, মানে লোকেশন মারাত্মক। এখানে কিন্তু প্রচুর হোমস্টে, প্রচুর গেস্ট হাউস আছে, আপনারা যে কোনো জায়গায় স্টে করতে পারবেন। প্রি বুকিং এর দরকার নেই, এই সব জায়গা অ্যাভেলেবেল থাকে, কোনো অসুবিধার ব্যাপার নেই। দেখতে দেখতে আমাদের প্রথম বোট চলে এলো। আমরা রয়েছি এখন NH1 এ, সব হিন্দিতে লেখা, বুঝতে পারছি না তো। লে 120, মানালি এখান থেকে 600 কিলোমিটার মানালি। সামনে আমি দেখাচ্ছি স্ট্রাকচার, পাহাড়টা দেখুন, দেখে মনে হচ্ছে না একদম চাঁদের মধ্যে আছি। চাঁদ তো আমরা যাইনি, মানে বিভিন্ন মুভিতে বা বিভিন্ন ছবিতে যেরকম আমরা চাঁদের জমি হয়ে থাকে, চাঁদের পাহাড়গুলো যেরকম হয়ে থাকে, অনেকটা দেখুন সেই রকমই স্ট্রাকচার সামনে, একদম সামনে আমার আসছে। একদম মনে হচ্ছে যেন চাঁদের ওপর আছি, ওখানটা দেখে মনে হচ্ছে। আর চারিদিকের পাহাড়গুলো সত্যি ওরকম, এই কারণেই হয়তো একে মুনল্যান্ড অফ লাদাখ বলা হয়। চাঁদে তো কোনোদিন যেতে পারবো না, চাঁদে জমির ওপর হাঁটার যে একটা ফিল হয়, সেটা এখানে নেওয়া যাবে। কিছুটা পথ যাচ্ছি আবার দাঁড়িয়ে পড়ছি, কিছুটা পথ যাচ্ছি আবার দাঁড়িয়ে পড়ছি। সামনে দেখুন পুরো চাঁদের পাহাড়। বিহারও কিন্তু মাঝে মাঝে বোর্ডস গুলো আসছে, দারুণ লেখা থাকে ওর মধ্যে। কি লেখা ছিল? Feel the curves, don't hug them. এরকম বেশ সুন্দর কিন্তু ট্যাগলাইন্স গুলো ছিল। দেখতাম বলো, সত্যি ভাবতাম কবে যাব, মানে বিশ্বাস করতে। তাও আবার নিজের গাড়ি নিয়ে। আমি এখন আমার ওই গাড়ি উইন্ডস্ক্রিনে যেটা হয়েছে ওটাকে ইগনোর করছি, আর কি করবো, ওদিকে তাকালেই মন খারাপ হয়ে যাচ্ছে।
এতক্ষণ কিন্তু লামাইরু পর্যন্ত কিন্তু রোড ভালো ছিল। আমি যেটা রাস থেকে লামাইরু পর্যন্ত এসেছি, না এখানে ফেলো না, আমি পরে ফেলো, কোনো জায়গায় নোংরা করবে না, বলেছি না। তুমি গাড়ির মধ্যে রাখবে, আমি ঠিক ডাস্টবিনে ফেলে দেবো। তো লামাইরু পর্যন্ত রাস থেকে রাস্তা কিন্তু এনএইচ 1 অসাধারণ ছিল। মানে কালকে রাত্রিবেলা 8টার সময় নামকিলা পাস আমি ক্রস করেছি। নামকিলা পাস একটাও গাড়ি ছিল না আমার গাড়ি ছাড়া। তবে একদম স্মুথ রোড, মানে নামকিলা যে চড়েছি, মানে একটা পাস চড়ছি সেরকম কিন্তু মনে হয়নি। বাড়ি আছে কিসের? ট্রাকগুলোর বাড়ি আছে। কি ভাই কাবজে দাঁড়িয়ে পড়লো কেন? পিছাবে কিন্তু। ও সোজা ঘুরতে পারবে না এই কাবসটাতে, ওকে একটু পেছাতে হবে। আমি গাড়ি পিছিয়ে নিলাম ওই কারণে। এবার কাবসটা দেখুন, কালকে এরকম কার্ভ দিয়ে রাত্রিবেলা চালিয়েছে। কালকে কিন্তু আমি এইরকম সব কাবসে কিন্তু কালকে রাতে ড্রাইভ করেছি। মানে 10টার সময় লামাইরুতে ঢুকেছি, এইরকম যেরকম কাবস আমি দেখাচ্ছি। সামনে থেকে নেমে গেলাম, ওই দেখুন কতটা উঁচু থেকে নামলাম, পুরো টার্ন নিলাম, মানে পুরো ইউ টার্ন যেটাকে বলে, কি বলে, হেয়ারপিন ব্যান্ড যেটা বলে, সেই হেয়ারপিন ব্যান্ড নিয়ে কালকে কিন্তু এইরকমই রাস্তায় চালিয়েছি। এরকমই রাস্তা, একদম এরকমই রাস্তা, অসুবিধা হয়নি। আমি বহু বছর ধরে পাহাড়ে ড্রাইভ করি। পাপা আর তার মানে রোজ তো ড্রাইভ করি না, কিন্তু বহু বছর ধরে আমার পাহাড়ে ড্রাইভ করার বহু বছরের অভিজ্ঞতা রয়েছে, তো সেই কারণে অসুবিধা হচ্ছে না। আমাকে বেরিয়ে যেতে বলছে, বেরিয়ে যাই। আর রাস্তাটা দেখুন, বাড়ি যাওয়ার পরে তার সঙ্গে না ওইটুকু প্যাচ খারাপ ছিল, তারপর আবার রাস্তা একই রকম, এনএইচ 1 ভালোই আছে। টার্নস গুলো দেখুন, রাস্তার ল্যান্ডস্কেপটা দেখুন, মানে যে কোথা দিয়ে যে গাড়ি চালাচ্ছি, কি যে ফিল হচ্ছে আমি কি করে বোঝাবো। দেখুন এখানে টার্নিংটা দেখুন, জাস্ট টার্নিংটা দেখুন। এই জন্যই বলেছে এনজয় দ্য কার্ভস, ডোন্ট হাগ। হাগবে মানে এই যে ছোট ছোট পাথরগুলো দেখছেন, এই যে রাস্তার উপর পড়ে আছে দেখছেন, ছোট ছোট পাথরগুলো, এইরকমই কালকে একটা পাথর, মানে কোথা থেকে এলো, কিভাবে এলো, কিচ্ছু বুঝলাম না। এইরকমই কোথা থেকে এটা পড়েছে ওপর থেকে, পাথরগুলো আলগা হয়ে অনেক জায়গায় আলগা পাথর আছে। কোনো কারণে হাওয়াতে বা কিছুতে পাথরটা আসে আর এসে ডিরেক্টলি আমার ওখানে হিট করে। ডিরেক্টলি ওখানে হিট করার সঙ্গে সঙ্গে ওখানে ক্র্যাক হয়ে গেল। আর কিছু মানে করার বোঝার আগেই ঘটনাটা ঘটে গেল। পাপা নিজের মনকে শক্ত করে আবার চাঙ্গা করে আবার পাপা এগোচ্ছি। এই নিচে যখন নামবেন, জ্ঞান দিচ্ছি না, আমার থেকে আপনারা সবাই ভালো ড্রাইভ করেন, নিচে নামার সময় না গিয়ারটা একটু ডাউন করে নেবেন। কি হয় তাহলে, যেটাকে খুব এখন সবাই খুব এই টার্মটা ইউজ করে, ইঞ্জিন ব্রেকিং, মানে ইঞ্জিনের দিয়ে গাড়িটা নামান। ব্রেক দিয়ে গাড়িটা নামাতে গেলে কি হবে, ব্রেকের ওপর বেশি প্রেশার পড়ে, ব্রেক প্যাডগুলো জ্বলে যেতে পারে, গরম হয়ে যায়, হিট হয়ে যায়, অনেক সময় ব্রেক ফেল পর্যন্ত হয়ে যেতে পারে। তো ওর জন্য ডাউন হিলের সময় সেইভাবেই গাড়িটা চালান, যাতে ব্রেকের ওপর খুব একটা প্রেশার না পড়ে, মানে গাড়িকে যেন ইঞ্জিন কন্ট্রোল করতে পারে। মানে যত লোয়ার গিয়ারে থাকবেন, গাড়ির মোশনটা অতটা গাড়ি নিতে পারবে না, ইঞ্জিনই ওকে কন্ট্রোল করবে একটা নির্দিষ্ট স্পিড পর্যন্ত। সব বাইকার্সরা লে লাদাখের সিজন, আসবো আমিও কখনো বাইক নিয়ে। আপাতত এখন আমি ড্রাইভ এনজয় করছি 4 চাকায়। প্যাংগং এখান থেকে 254, লে আর 106 কিলোমিটার।
দেবো এটা ঠাকুর চল। এই এন্ট্রি করিয়ে এলাম। এর আগে আরও 2 জায়গায় এন্ট্রি করিয়েছিলাম। এর আগের 2 জায়গায় কিন্তু আমার নাম, গাড়ির নাম্বার আর আমার ফোন নাম্বার নিয়ে ওখানে নোট করে রেখে দিয়েছিল। এখানে যখন এন্ট্রি করালাম, এখানে আমার গাড়ির নাম্বার, ফোন নাম্বার, কতজন আছি সব কিছু এগুলো নেওয়া হলো। তার সঙ্গে কিন্তু আমার লাইসেন্স নাম্বারটা ওরা নোট করে রাখলো। যাই হোক, এখানে এন্ট্রি হয়ে গেল। লে এখান থেকে হলো 97 কিলোমিটার, এখন সময় হলো 2টো। ধুলোর ঝড় হচ্ছে, এক্ষুনি উড়ে যাচ্ছে। বাইরে কিন্তু ভীষণ জোরে হাওয়া দিচ্ছে, গাড়ির ভেতর থেকে ভয় যাচ্ছে না। দেখুন কি অবস্থা। আর এখানকার ওয়েদার কিন্তু ভীষণ ড্রাই, ভীষণ ড্রাই। আমি লাস্ট 2 দিন ধরে আমার হাতের অবস্থা দেখুন, এই দেখুন আমার আঙুলগুলো সব ফেটে গেছে, আমার ঠোঁট ফেটে গেছে বাজেভাবে। নিজেকে যতটা পারছি হাইড্রেট রাখার চেষ্টা করছি। তাহলে মিমি চিকেন পেয়েছো, তাই তো? অনেকদিন পর চিকেন। আমরা কদিন খাইনি চিকেন। অনেক দিন, প্রায় ওই 23 তারিখের পর থেকে চিকেন খাচ্ছিলাম। হ্যাঁ, রাজমা চাওয়াল চলছে, ভেজ পুরো। তোমার ফেভারিট রান্না? রাজমা চাওয়াল আমার ফেভারিট। তো অলরেডি দুপুর 2টো বেজে গেছে, আমাদের খিদেও পেয়ে গেছিলো। তো লাঞ্চ করার একটা জায়গা পেলাম, আমরা এখান থেকে লাঞ্চ করে নিচ্ছি। চিকেন রাইস আমরা অর্ডার করলাম। অনেকদিন ধরে মিমি চিকেন খেতে পারিনি, তো মিমির চিকেনের খুব ক্রেভিং হচ্ছিল অনেকদিন ধরে। আমরা এই কয়েকদিন ধরে রাজমা চাওয়ালই খেয়ে যাচ্ছিলাম। তো রাজমা চাওয়াল আমার ফেভারিট, আমার খুব পছন্দের। আমার তো কোনো অসুবিধা হচ্ছিল না, তবে আজকে যাই হোক মিমি অনেকদিন ধরে বলছিল চিকেন খাবে। আমরা এখানে ছিলাম ড্রাসে, ওখানে ভেজ, মানে অনেকগুলো রেস্টুরেন্ট খুললাম, ভেজ পাওয়া যাচ্ছিলো। আর ইভেন এই যে লামায়ুরুতে ছিলাম, এখানেও চিকেন ছিল না। তো চিকেন, যাই হোক আমরা ফাইনালি আজকে চিকেন রাইস আমাদের দুপুরের খাবার দাবার। আর বাইরে ভীষণ ধুলো উঠছে, মানে প্রচণ্ড হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না। এই চিকেন আর রাইস খেয়ে আমরা বেরোলাম। কেমন ছিল মিমি চিকেন রাইস? দারুণ। প্রায় 2-3 দিন ধরে ভেজ খাচ্ছি। আমরা বাঙালি, আমাদের মাছ ভাত রাইস এইসব না হলে আমাদের চলবে না। চিকেন আমাদের দরকার, চিকেন, মাটন, ফিশ। তো যাই হোক, 2 দিন পরে আমরা ভাত আর মাংস খেলাম, একদম আত্মাটা শান্তি পেল। ভালো করেছিল, বেশ ভালো হয়েছিল। একদম পুরো অনেকটা ভাত নিয়েছি আমি, মিমিও তাই অনেকটা খেয়েছে। একদম ভালো করে চিকেনের ঝোল দিয়ে একদম পুরো সুন্দর হয়ে দারুণ খাওয়া হয়েছে, স্যালাড দিয়ে লঙ্কা চিবিয়ে। ও হেভি খেয়ে। তো যাই হোক, আর বেশি দূর এগোইনি আমরা, এই করে যাচ্ছে। আমরা খালি যাচ্ছি কোথায়, আমরা তো দাঁড়াচ্ছি বেশি। তো এখন মোটামুটি আমাদের যে হোটেল থেকে স্টে করেছিলাম লাস্ট নাইট, সেখান থেকে মাত্র 21 কিলোমিটার এসছি, 21 কিলোমিটার। আর আমাদের ডিস্টেন্স এখান থেকে হলো লে এখান থেকে হলো 93 কিলোমিটার। 93 কিলোমিটার, মানে 2 ঘন্টার মতো সময় লাগবে। আবার দাঁড়াবো, আবার 5-10 কিলোমিটার গিয়ে আবার কোথাও দাঁড়িয়ে পড়বো, এই চলছে আমাদের। যাই হোক, এখন 3টে বাজে। 2টো এখানে বোধহয় খুব সম্ভবত ঢুকেছিলাম লাঞ্চ করার জন্য। আর সামনে দেখুন এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত সুন্দর পাহাড়, আর বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, মানে দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ। সামনে যে রিভারটা দেখছেন, একদম আমি রিভারের পাশ বরাবর যাচ্ছি। এটা হলো ইন্ডাস রিভার, একদম ইন্ডাস রিভারের পাশ বরাবর এই রাস্তা। সেই ইন্ডাস রিভারের পাশ বরাবর এই রাস্তা ধরে কিন্তু আমরা লেহের দিকে এগোচ্ছি। এই নুরলা বলে একটা লোকেশন, এখানে খুব একটা মানে পপুলার নয় বাকি জায়গার মতো, তবে এখানেও বেশ কিছু কিন্তু আমি হোমস্টে, মানে কিছু দেখলাম, রেস্টুরেন্টসও আছে কয়েকটা, আর তার সঙ্গে থাকারও বেশ স্টে দেখলাম কয়েকটা আছে এখানে। এগুলো কিন্তু হোমস্টে, হোটেল। আর চারিদিকে এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু অ্যাপ্রিকট।
এদের এখানে ফেস্টিভ্যাল হয় খুব সম্ভবত অক্টোবরে বোধ হয় অটম ফেস্টিভ্যাল হয়, এই অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল হয়। আমি টাইমটা ভুল বলতে পারি। খুব ফেমাস এখানে। তবে রোড কিন্তু অসাধারণ, মানে রোড কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না। বিআরও রোড মেনটেন করে এখানকার, আর রোড দেখতে পাচ্ছেন মানে ভীষণ সুন্দর রোডস। লে থেকে মোটামুটি 45 কিলোমিটার আগে আছি। একটা ভীষণ সুন্দর জায়গায় আমি গাড়িটা দাঁড় করিয়েছি। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, মানে দাঁড়ানো যাচ্ছে না সেরকম। আমি আপনাদের লোকেশনটা একবার দেখাচ্ছি, দেখুন। লে আর মাত্র এখান থেকে 37 কিলোমিটার। লে আর মাত্র এখান থেকে 37 কিলোমিটার। আর আমার পেট্রোল একদম শেষের দিকে। কাশ্মীরে লাস্ট ফিউল ভরিয়েছিলাম, ওখান থেকে পেট্রোল ভরিয়েছিলাম। আর লাদাখে না, পেট্রোল ভরানো হয়নি। তো লাদাখে এই প্রথম তেল ভরাতে চলেছি। পেট্রোল পাম্প খুঁজতে হবে, আশা করি সামনে একটা পেট্রোল পাম্প আছে। লাদাখে ঢোকার পর এই প্রথমবার পেট্রোল ভরলাম। লাস্ট পেট্রোল ভরিয়েছিলাম কাশ্মীরে। আচ্ছা, এখানে রেট চলছে এখন 109.50, 109 টাকা 50 পয়সা এখানকার রেট পেট্রোলের। আর আমি ভরালাম 4700 টাকার পেট্রোল, আমার হলো 42.93 লিটার। তো এই আমার কালকে ভরাতে হয়নি, আজকে আবার লাদাখে ঢোকার আগে ভরিয়ে নিলাম। আমার তেল অনেকটা কমে গেছিলো। এটা প্রাইস হাইক হওয়ার পর এখানে মোটামুটি এখন রেট হয়েছে 109.50। এর আগে মোটামুটি 6-7 টাকার মতো এখানে কিন্তু কম ছিল। তো হয়ে গেল পেট্রোল ভরানো। আমি আজকে এখনো পর্যন্ত ডিস্টেন্স কভার করেছি হলো 80 কিলোমিটার। আর আমার এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে হলো আর মাত্র 35 কিলোমিটার হলো লে। তো অলমোস্ট পৌঁছেই গেছি। এর আগে ওই সঙ্গম পয়েন্টটা পড়বে, তারপরে আছে ম্যাগনেটিক হিল, আর একদম শেষে পড়বে গুরুদ্বারা। তো পরপর এই তিনটে লোকেশন ওটা কাছে, একদম লের একদম কাছেই আছে। আমরা চলে এসেছি এখন জান্সকার রিভার আর ইন্ডাস রিভারের সঙ্গম পয়েন্টে। আমি নিচে নামিনি, আমি ওপর থেকেই জান্সকার আর ইন্ডাস রিভার যেই জায়গাটা এসে মিশে যাচ্ছে সেই জায়গাটা ভীষণ সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং আপনাদেরও দেখাচ্ছি। দেখুন, আমি ফিঙ্গারটা যেখানে পয়েন্ট করেছি ঠিক ওই যে রিভারটা আসছে, সোজা এই যে রিভারটা আসছে, এই রিভারটা হলো জান্সকার। আর এই দিকে এই যে রিভারটা চলে যাচ্ছে, এই রিভারটা হলো ইন্ডাস রিভার। তো এইখানে এসে এইভাবে জান্সকার আর এইখান দিয়ে এই ইন্ডাস রিভার এসে একসঙ্গে মিশে যাচ্ছে। তো এইটা হলো সঙ্গম পয়েন্ট। নিচে ওখানে দেখুন সঙ্গম পয়েন্ট দেখতে পাচ্ছেন, ওখানে বিভিন্ন রকম ফান অ্যাক্টিভিটি হয়, রিভার রাফটিং হচ্ছে, বিভিন্ন রকম বাঞ্জি জাম্পিং হচ্ছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে। আর এই যে রাস্তাটা জান্সকার রিভারের একদম পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওইদিকে, ওই রাস্তাটা হলো জান্সকার ভ্যালির দিকে চলে যাচ্ছে। তো এখানে ভীষণ হাওয়া দিচ্ছে। আমরা মোটামুটি লের একদম কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে হার্ডলি হয়তো 30 কিলোমিটার্সের মতো হবে লে। তার আগে এরপরে আমাদের পড়বে ম্যাগনেটিক হিল, তারপরে আমাদের পড়বে শ্রী পাথর সাহিব গুরুদ্বারা। তো এরপরে আরও দুটো জায়গায় দাঁড়াবো, তারপর অলমোস্ট লে তো চলেই এসেছি, লের কাছাকাছিই আছি এখন। আরেকটা জিনিস যেন কি কিনে দিলে। তো এই জায়গাটা হলো সঙ্গম ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছেন এই যে বোর্ড আছে সঙ্গম ভিউ পয়েন্ট। এখান থেকে উপর থেকে সুন্দর জান্সকার। তো এই জায়গাটা হলো সঙ্গম ভিউ পয়েন্ট, যে জায়গাটা আমরা ছিলাম এতক্ষণ। আরেকটা যেন আমাকে কি কিনে দিলে তুমি। তোমাকে ওই যে খেলনা কিনে দিলাম বলছিল। ওই দেখ ওখানে বোধহয় একটা তো এই যে জায়গাটায় ছিলাম এটা হলো সঙ্গম ভিউ পয়েন্ট। ওপর থেকে নিচে যাওয়া যায়, একদম সঙ্গম পয়েন্টটাতেও যাওয়া যায়। এর আগে NH1 থেকে একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছিল জান্সকার ভ্যালির দিকে, সেই রাস্তাটা ধরে নিচে যাওয়া যায়। তো আমি আর গেলাম না, এখন ওপর থেকেই সুন্দর দেখা যাচ্ছিল জান্সকার রিভার, একদম সোজা জান্সকার রিভার আসছে। আর এটা হলো ইন্ডাস রিভার। তো এইভাবে এসে ওরা মিশে যাচ্ছে। তো এবার আমরা এখান থেকে এগোচ্ছি হলো ম্যাগনেটিক হিলের দিকে। ম্যাগনেটিক হিল এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার, মানে একদমই সামনেই।
আর ভীষণ সুন্দর ল্যান্ড, সুন্দর লাদাখ যেরকম সুন্দর আমরা টিভিতে মানে বিভিন্ন ভিডিওতে দেখেছি, একদম মানে সত্যি ততটাই সুন্দর, মানে তার থেকে বেশি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমি সামনে একদম সামনে দেখতে পাচ্ছি তো, আর নিজে ড্রাইভ করছি সেই এত সুন্দর জায়গা দিয়ে, এত সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে, এত সুন্দর রাস্তা দিয়ে। তো আরও মানে খালি চোখে যতটা সুন্দর লাগছে আমার মনে হয় না যে ভিডিওসগুলো দেখেছি বা আপনারাও আমার এই যে যখন ভিডিওটা দেখবেন তখন এতটা সুন্দর আপনাদের যতটা সুন্দর লাগবে তার থেকে কিন্তু অনেকটা বেশি সুন্দর। এটা কি কালার? এর কালারটা কি হবে? এটা বিপদ যেটা হলো আর এই পাহাড়ের দেখতে দেখতে রং দেখতে দেখতে সামনে দেখুন, আবু কালার দেখা। এই বাবা, ইয়েলিশ কালার, তার পেছনে বাদামি কালার, আর তারপরে দেখুন একদম বরফে ঢাকা একটা চূড়া বাদামি পাহাড়টার একদম পেছনে। আর এই কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি ম্যাগনেটিক হিলে। ওই এটাই কি সেইটা যেখানে এই হলো ম্যাগনেটিক হিল, নিজে নিজে এগিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চলে এসেছি অলরেডি ম্যাগনেটিক হিলে। আমরা লাদাখ থেকে এটা ওই যে দেখো না তোমার টিভিতে দেখতে না যে ওই যেখানে কিনা তোমার গাড়ি একা একা উপরে উঠে যেত না নিউট্রালে দিয়ে। আমরা এখন চলে এসেছি ম্যাগনেটিক হিলে, যেখানটা ম্যাগনেটিক হিলের বোর্ডটা আছে সেখানে প্রচুর বাইকার্স, তারপর অনেক গাড়ি ফাড়ির ভিড় আছে। তো আমি ওর জন্য এখন আর যাচ্ছি না, আমরা উল্টো দিকের একটা ক্যাফেতে বসেছি চায়ের জন্য। তো একটু ফাঁকা হোক, তারপর আমিও গিয়ে একবার চেক করবো যে আমার গাড়ি যদি নিউট্রাল করি তাহলে গাড়িটা উপরের দিকে যায় নাকি। ভালো মানে ভালো ঠান্ডা। চলে এসেছি এখন ম্যাগনেটিক হিলে। এখন এখানে নাকি গাড়ি নিউট্রালে রাখলে গাড়ি নাকি চড়াইতে ওপরের দিকে যায়। তো আমি এখন নিজের গাড়ি নিয়ে ওটাই চেক করব যে গাড়ি নিউট্রাল অবস্থায় আমার গাড়ি ওপরের দিকে উঠছে নাকি। এই রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা। আচ্ছা, আমি এবার ওই পয়েন্টটায় চলে এসেছি। দেখুন সামনে একটা 0 করা আছে, সামনে রাস্তার ঠিক সামনে একটা 0 পয়েন্ট করা আছে। এবার সামনের দিকে চড়াই। এইবার আমি চেক করব আমার গাড়ি নিউট্রাল অবস্থায় সামনের দিকে যাচ্ছে নাকি। এই আমি নিউট্রাল করে দিয়েছি। এই 0 পয়েন্টটায় আমি এলাম। এবার আমি আমার গাড়ি নিউট্রাল করলাম। এবার দেখছি গাড়ি এগোচ্ছে নাকি। গাড়ি এগোচ্ছে না। আমি আবার ফার্স্ট গিয়ারে দিলাম, ফার্স্ট গিয়ারে দিয়ে আবার ওই 0 পয়েন্টটাতে এলাম। আমি এইবার আবার নিউট্রাল করলাম। আমার গাড়ি কিন্তু পেছনের দিকে যাচ্ছে। সামনের দিকে চড়াই, গাড়ি আমার কিন্তু পেছনের দিকে যাচ্ছে। গাড়ি নিউট্রাল আছে, আমার গাড়ি কিন্তু পেছনের দিকে যাচ্ছে নিউট্রাল অবস্থায়। তাহলে ম্যাগনেটিক হিল কাজ করছে না। মানে এই যে 0 পয়েন্ট হিসাবে এখান থেকে যদি আমি দাঁড়াই হিসেব মতো, এইখান থেকে আমার গাড়ি কিন্তু উপরের দিকে যাওয়া উচিত। এই পয়েন্টে আমি নিউট্রাল করলাম, গাড়ি আমার নিচের দিকে না গিয়ে পেছনের দিকে যাচ্ছে। নেই हो रहा है सर जी, नहीं हो। আমি এখন নিউট্রালে আছি, গাড়ি পেছনের দিকে গড়াচ্ছে। 4 5 6। আমি গাড়ি নিয়ে ওই 0 পয়েন্টের ওখানটা গেলাম, গাড়ি নিউট্রাল করলাম, দেখলাম গাড়ি ওপরের দিকে উঠছে নাকি। গাড়ি ওপরের দিকে যাচ্ছে না, গাড়ি উল্টো যেদিকে ঢালু সেদিকেই নিচে নামছে। ম্যাগনেটিক হিল আমার গাড়ি ওপরে টেনে তুলতে পারলো না। তো আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে যে আপনাদের গাড়ি নিউট্রাল করা অবস্থায় গাড়ি ওপরের দিকে গেছে, তো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অভিজ্ঞতা একটু ডিফারেন্ট। ম্যাগনেটিক হিলে আমার গাড়ি কিন্তু ওপরের দিকে চড়েনি নিউট্রাল অবস্থায়। আচ্ছা, এই আমি এখন বেরোচ্ছি ম্যাগনেটিক হিল থেকে। আমি এতক্ষণ ধরে নিজেও গল্পটা বোঝার চেষ্টা করলাম, নিজে বুঝতে পেরেছি, এবার আপনাদের বোঝাচ্ছি। আমি যাচ্ছি এখন টুয়ার্ডস লে, এই রাস্তাটা ওপরের দিকে। আর ওখানে একটা স্টপ বক্স করা আছে, মানে বক্সের মধ্যে স্টপ লেখা আছে। এইবার ওই বক্সের ওখানে গাড়িটা নিয়ে দাঁড়ালে গাড়িটা পেছনের দিকে নিউট্রাল করা অবস্থায় গড়াচ্ছে। এইবার আমি যেখানে ক্যাফেটাতে বসেছিলাম সেই ক্যাফেটা থেকে দেখলে মনে হচ্ছে যেন হ্যাঁ পেছন দিকটা, মানে ওই পেছনের দিকের রাস্তাটা হালকা ওপরের দিকে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। ওই দিকটাই কিন্তু ঢালান, ওদিকটা ঢালান, আর এই দিকটা কিন্তু ওপরের দিকে উঠছি। তো এটা পুরোটাই অপটিক্যাল ইলিউশন। দেখে মনে হচ্ছে যে এটা
দেখে মনে হলো যে গাড়িটা নিউট্রাল অবস্থায় যে উপরের দিকে যাচ্ছে সেটা নয়, গাড়িটা কিন্তু নিচের দিকেই গড়ায়। এই ম্যাগনেটিক হিল থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এইবার আমাদের লেতে ঢোকার আগে, লে এখান থেকে আর হলো ওই 30 কিলোমিটার্সের মতো হবে। আর আমাদের নেক্সট পয়েন্ট মানে নেক্সট স্টপ যেটা হবে আর মাত্র 3.5 কিলোমিটারের মধ্যেই আমরা গুরুদ্বারা যাচ্ছি। এটা দিয়ে তো ওই তো সেখানেও আমরা একটু দাঁড়াবো। করতে হবে। এটা পুরনো কুরকুরে, এটাতে জামস আছে প্রচুর। চলবে না। কি সুন্দর রাস্তা, খালি দেখুন। সত্যি হ্যাটস অফ বিআরও, এত সুন্দর রাস্তা বানানোর জন্য আর সেটাকে এইভাবে মেনটেন করার জন্য। 11,533 অল্টিটিউডে এই গুরুদ্বারাটা আছে। এবার গাড়িটা পার্ক করব এখানে। আর ভীষণ বিখ্যাত একটা গুরুদ্বারা, এখানে আমরা ভেতরে যাব, গুরুদ্বারাটা ঘুরে দেখব। দাও আমার, দুজনে একসাথে। আমি রাস্তা যাবো। ওকে, এইবার আমরা এখান থেকে বেরোচ্ছি গুরুদ্বারা থেকে। ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা। আমরা এখানে লঙ্গরে খেলাম। আমরা বেরিয়ে আসছিলাম তখনই আর্মির একজন স্যার, উনি আমাদের বললেন যে আপনারা লঙ্গরে আসুন, লঙ্গর খেয়ে যান। তো ফার্স্ট টাইম এরকম লঙ্গর খেলাম আমি। এত টেস্টি ছিল খাবার, মানে রুটি, তরকারি, ভাত আর তার সঙ্গে ডাল, এই সামান্য খাবার, কিন্তু এত সুস্বাদু ছিল। আমি মিমি দুজনেই প্রচণ্ড তৃপ্তি করে খেয়েছি। আর এক রকমের হালুয়া দিচ্ছিল মানে প্রসাদ হিসাবে। তো সেই প্রসাদটা আমরা যখন খেলাম, মানে হালুয়াটা খেলাম, ঘি আমার হাতে লেগেছিল অনেকক্ষণ পর্যন্ত। আর ভীষণ মানে টেস্টি ছিল, ভীষণ স্বাদিষ্ট হয়েছিল। যাই হোক, এইবার আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আর এখান থেকে মাত্র 23 কিলোমিটার, এখান থেকে মাত্র 23 কিলোমিটার হলো। আর লে
মানে ওই আধ ঘন্টার মতো সময় লাগবে। এইবার হলো আমাদের হোটেল খোঁজার পালা। মিমি ওই দায়িত্বটা নিয়েছে, মিমি আপাতত করছে, হোটেল দেখছে কোন হোটেল বা কোথায় স্টে করা যায়। আমাদের এখানে 3টে রাতে থাকার প্ল্যান আছে, 3 রাত থাকার এখানে প্ল্যান আছে। আর আমি হোটেলটা খোঁজা হয়ে গেলে আমি একবার ওই মাহিন্দ্রার ওয়ার্কশপে যাব, গিয়ে একবার সামনাসামনি কথা বলে আসবো যে কি ব্যবস্থা করা যায় এটার। এই অবস্থায় কলকাতা বেরোনো যাবে নাকি, আর যদি কলকাতা বেরোনো যায় তাহলে সেক্ষেত্রে আমি ট্রিপটা মানে আমি এটার এখানে কিছু করব না, আমি কলকাতায় নিয়ে গিয়ে এই কাজটা চেঞ্জ করাবো। বলি Roll, sir. And our face. Sir, Roll. room नीचे, sir, room. हाँ जी, Room. हाँ रूम तो चाहिए। हाँ, बहुत ही ख्याल। আবার কাছের কাছে গেছো, আবার দেখতে পেলে কিন্তু প্রচন্ড রেগে যাবে। কোন লেতে ঢোকার ঠিক একদম কাছে লেতে ঢোকার ঠিক একদম মুখে, মোটামুটি আর 15 কিলোমিটার এখান থেকে আবার এই মিউনিসিপ্যাল কমিটি লে 100 টাকা এরকম মোটামুটি আমি কম 250-300 টাকা দিয়েছি আমার যা মনে হচ্ছে এই লে পর্যন্ত। বিভিন্ন জায়গায় একবার কাশ্মীরে তো 1-2 বার দেওয়া হয়েছে, আর এই লেতে 1-2 বার বোধহয় দিয়েছি। মোটামুটি 250-300 টাকার মতো এরকম আমাকে এন্ট্রি ফি হিসাবে দিতে হয়েছে। আমি জানি না এইগুলো ঠিক নাকি, মানে অথেন্টিক নাকি এই টোল কালেকশনস গুলো। এরকম দেখতে হচ্ছে কেন? তো চলেই এসছি অলমোস্ট। হ্যাঁ পাপা, এই চার মামাটা আজকে এরকম দেখতে হচ্ছে কেন? মেঘে ঢেকে আছে তাই পাপা, মেঘে ঢেকে আছে। কেন? তো আমরা অলমোস্ট চলে এসেছি। এবার হোটেল আমাদের খুঁজতে হবে, আমাদের কোনো কিছু প্রি বুকিং করা নেই। তো এখন মিমি দেখছে কোথায় কি হোটেলের ব্যবস্থা করা যায়। আর মাত্র এখান থেকে 14 কিলোমিটার, মানে আর ওই 20 মিনিটের মতো সময় লাগবে আমাদের। আমি চাইছি লে মার্কেটের আশেপাশে যদি স্টে করা যায়, লে মার্কেটের আশেপাশে স্টে করলে খুব সুবিধা, মার্কেটটা ইজিলি অ্যাক্সেস করা যায়, আর তারপর তো গাড়ি করে যে কোনো জায়গায় যাওয়াই যাবে। তো এই ঢুকে পড়েছি লে সিটির মধ্যে। এখন সময় হলো 8:10। আমরা একটা হোটেল পছন্দ করেছি গো আইপিও থেকে, তো সেখানে লোকেশন দিয়ে দিয়েছি, আপাতত সেখানেই যাচ্ছি। সেটা এখান থেকে 6.3 কিলোমিটারের মতো। এই আমার পাশ দিয়ে হল অফ ফেম, আমরা আসবো, আমরা 2-3 দিন আছি লে সিটিতে, তো আমরা এখানে আসবো, দেখে যাব। আজকে আমরা ডিস্টেন্স কভার করলাম 120 কিলোমিটার। আর এখানে লেতে আমরা ঢুকে গেছি অনেকক্ষণই, মোটামুটি 8:30 নাগাদ ঢুকে গেছিলাম। তারপর এখানে রুম টুম খুঁজে তারপর রুমে চেক ইন করে সব কিছু করতে মোটামুটি সময় লেগে গেল। এখন সময় হলো 10টা। আর টোটাল ডিস্টেন্স আমরা কভার করেছি কলকাতা থেকে 1821 কিলোমিটার। 1821 কিলোমিটার টোটাল ডিস্টেন্স আমি কভার করেছি। তো আজকে ভীষণ সুন্দর একটা জার্নি হলো, সেই লামায়ুরু থেকে লে পর্যন্ত, তারপর লামায়ুরু মনেস্ট্রি, তারপরে লেতে ঢোকার আগে গুরুদ্বারা শ্রী পাথর সাহেব, ওখানে আমরা লঙ্গর খেলাম। ভেবেছিলাম আজকে যে মাহিন্দ্রা ওয়ার্কশপে যাব, কিন্তু এতটা লেট হয়ে গেছে, আর এখন আমাদের সেই এনার্জিও নেই যে আমি এখন গাড়ি নিয়ে মাহিন্দ্রা ওয়ার্কশপে যাব। রাত 10টা বাজে, এখন ওয়ার্কশপ খোলাও নেই। আজকে এই পর্যন্তই, এখানেই আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।